চলো আজকে ফ্রিকশনের ক্লাস শুরু করছি। তো ফ্রিকশনের আজকে যেটা করব, আগের দিন আমরা যেটা করেছি তার কন্টিনিউয়েশন। একটু কঠিন হতে চলেছে, প্রথমেই বললাম ডেপথে গিয়ে কাজকর্ম করাবো। এর মধ্যে কিছু পোর্শন নিটে আসে আর কিছু পোর্শন আইআইটির জন্য আসে, মানে অ্যাডভান্সের জন্য বলছি। তো একদম ডিটেলসে সবকিছু করব। যাদের যাদের আইআইটির ক্ষেত্রে দরকার নেই তারা দেখো, কনসেপ্ট সবার জানা দরকার। এবার যদি তোমার মনে হয় ওই পোর্শনটা তোমার খুব কঠিন লাগবে তাহলে তখন বাদ দিয়ে দেবে, বাট আমার মনে হবে না খুব কঠিন লাগবে। বাট এটা শিওর যে একবার ভিডিও দেখে বুঝে গেলেই হবে না, তোমাকে বারবার ভিডিও দেখে এটাকে ক্লিয়ার করতে হবে। ফ্রিকশনটা কিন্তু বারবার অঙ্ক করতে হবে। চলো শুরু করছি আজকে। ফার্স্ট কনসেপ্ট যেটা, সেটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। প্রথমে ইজি জিনিস, তার আগে বারবার একটা কথা মনে করিয়ে দিতে চাই। আশা করি সবাই জানো কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা Fk = μkn। স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা কেউ বলবে? স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা হয় না স্যার। ভেরি গুড। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফর্মুলা হয় না। লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা μsn। এরকম প্রচুর জায়গা থাকবে যেখানে একটাই মিউ দেওয়া থাকবে। একটাই মিউ দেওয়া থাকা মানে সেই অঙ্কে মিউএস আর মিউকে সমান ধরতে হবে। বাট ইন রিয়ালিটি তোমরা জানো কি হয়, গ্রাফ থেকে বুঝিয়েছিলাম মিউকে লেস দেন মিউএস হয়। ক্লিয়ার সবার? হ্যাঁ, চলো তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মিউএস অ্যাঙ্গেল অফ রিপোজ, যেটা সেখান থেকে শুরু করব। প্রথম যে কনসেপ্টগুলো বললাম আশা করি সবার ক্লিয়ার। চলো, তো প্রথম কনসেপ্ট অ্যাঙ্গেল অফ রিপোজ কি আগে বুঝে নাও। একদম সহজ জিনিস। ধরো আমার কাছে একটা ইনক্লাইন প্লেন আছে, ভাবো এটা ইনক্লাইন প্লেন, এইভাবে ভাবো। আমার হাত দুটো, এটা হচ্ছে ইনক্লাইন প্লেন। এবার আমি এর উপর একটা বডি রাখছি, আস্তে আস্তে অ্যাঙ্গেলটাকে বাড়াবো। তাহলে এরকম হবে, প্রথমে অ্যাঙ্গেল এরকম একটা হবে, তারপরে আস্তে আস্তে বাড়াচ্ছি মানে এরকম হবে, আরো বাড়াচ্ছি ধরো এরকম হবে। একটা সময় কি হবে, যে পয়েন্টে ডিউ টু অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, যে পয়েন্টে যে থিটার জন্য বডিটা জাস্ট বিগিনস টু স্লাইড করবে, মানে জাস্ট বিগিনস টু স্লাইড মানে লিমিটিং ফ্রিকশন আসবে। বলো বুঝলে কিনা? আচ্ছা, যে সময় যে থিটাতে বডিটা জাস্ট বিগিনস টু স্লাইড হবে সেই পয়েন্টটাকে বলা হয়, সেই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। কেউ কেউ এটাকে থিটা আর দিয়েও ডিনোট করে, অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, তখন আমরা ডাইরেক্ট বলতে পারি এই দিকে হচ্ছে, আমি থিটা দিয়ে করছি, এই দিকে তখন হবে mg sin থিটা, এই দিকে হবে mg cos থিটা, তার উল্টো দিকে হবে n। বলো বডিটা কোন দিকে যেতে চাইছে? নিচের দিকে। নিচের দিকে। সারফেস কি বলবে? যেতে দেব না। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগাবে? mg sin থিটার অপোজিটে। এটাকে আমরা বলতে পারি বডিটা জাস্ট বিগিনস টু স্লাইড হলে এটা কোন ফ্রিকশন হবে? লিমিটিং ফ্রিকশন হবে। তাহলে ইকুয়েশন কি লিখতে পারি আমরা এখান থেকে? F লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা মিউ এস m ইনটু n। n মানে কত? মিউ এস mg cos থিটা। বলো বুঝলে কিনা? রে আচ্ছা, নিচের দিকে ফোর্স হচ্ছে mg sin থিটা আর উপরের দিকে ফোর্স হচ্ছে F লিমিট। বডিটা জাস্ট বিগিনস টু স্লাইড মানে কি বডিটা মুভ করছে
না জাস্ট করার আগের পয়েন্টে? জাস্ট করার আগে তাহলে এই অবস্থায় নিচের দিকে যা ফোর্স ওপরের দিকেও সেম ফোর্স। কেন হলো ওখানে, মানে মিউ এস এম জি কস থিটা কেন? মিউ এস এমজি কস থিটা, এর এর ভ্যালু এমজি কস থিটা, উপরে এর নিচে এমজি কস থিটা, এটা তো নরমাল ফ্রি বডি ডায়াগ্রাম। হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নিচের দিকে এমজি sin থিটা, এদিকে এফ লিমিট, এই দুটো সেম। তাহলে এমজি sin থিটা ইজ ইকুয়াল টু এফ লিমিট ইজ ইকুয়াল টু এমজি sin থিটা ইজ ইকুয়াল টু এফ লিমিটের জায়গায় মিউ এস এমজি cos থিটা, এমজি এমজি কেটে গেল, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু মিউ এস। এটা তোমরা বোর্ডসেও করেছো এই ফর্মুলা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার ভাবো, এবার যাচ্ছি আস্তে আস্তে জয়েন্টে ঢুকছি। এবার বলো আমাকে এর আন্ডারে তিনটে কেস করতে পারি আমি, এর আন্ডারে তিনটে কেস করতে পারি আমি। কেস 1 এখানে করছি, কেস 1। আচ্ছা আমি একটু নাম দিয়ে দিই, প্রথমে যে নামটা দিয়েছিলাম এটার নাম থিটা আর করলাম, বাকি এখানে হবে, এখানে দরকার নেই, এখানে থিটা আর করে দিলাম। আচ্ছা থিটা মানে হচ্ছে এনি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। বলো আমাকে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি ছোট হয়, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যদি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে ছোট হয় তাহলে বডি মুভ করবে না করবে না? করবে না। মুভ করবে না। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? জিরো। জিরো হবে। অ্যাক্সিলারেশন 0 হবে। আচ্ছা অ্যাক্সিলারেশন 0, বডি মুভ করবে না, তাহলে কোন ফ্রিকশন লাগবে? স্ট্যাটিক ফ্রিকশন লাগবে। আচ্ছা স্ট্যাটিক ফ্রিকশন বার করার কোনো ফর্মুলা আছে? না স্যার। আছে, একটা ছোট্ট ফর্মুলা আছে, শিখিয়েছিলাম আগের দিন। স্ট্যাটিক একদম, স্ট্যাটিক ফ্রিকশন মানে তখন কি হয়? অ্যাপ্লাইড ফোর্সই হয়। হ্যাঁ আমি জানি, আমরা এইভাবে বলি আর কি বোঝানোর জন্য যে স্ট্যাটিক ফ্রিকশনের বার করার কোনো ফর্মুলা নেই। তাহলে কি হয়? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স যা হয় স্ট্যাটিক ফ্রিকশনও তাই হয়। তাহলে তখন স্ট্যাটিক ফ্রিকশন হবে অ্যাপ্লাইড ফোর্স। অঙ্ক করবো এক্ষুনি ক্লিয়ার হবে, দেখতে পাবে। বলো এতদিন ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। কেস 2, কেস 2 জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক আর কি করা যাবে। বলো থিটা ইজ ইকুয়াল টু থিটা আর হলে, ফিল করো, থিটা ইজ ইকুয়াল টু থিটা মানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ সেম, তাহলে অ্যাক্সিলারেশন কত? জিরোই হবে। 0 হবে। কিন্তু তখন ফ্রিকশনের নাম কি হবে? লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। এর ফর্মুলা কি অ্যাপ্লাইড ফোর্স হবে? না স্যার, মিউ এস এমজি cos থিটা হবে। বলো বুঝলে কিনা? কি রে? আচ্ছা জায়গা নেই ওখানে, তাই নিচে করছি। কেস 3 আশেপাশে করলে ভালো হতো। থিটা লেস দেন ছিল ইকুয়াল হলো থিটা গ্রেটার দেন থিটা। বলো এবার বডি কি করবে? অ্যাক্সিলারেশন থাকবে। রাইট মানে হচ্ছে থাকবে, একই নয়? তখন ফ্রিকশন কত হবে? কাইনেটিক ফ্রিকশন। তার ফর্মুলা হবে মিউ কে ইনটু এন। এন মানে আমরা এমজি cos থিটা লিখতে পারি। ক্লিয়ার? অঙ্ক দেব, ভালো করে দেখবে, ভালো করে দেখবে, অঙ্ক দেব। এটা মুছে দি সবার, হয়ে গেছে লেখা। কেস 1, কেস 2, কেস 3। যার কাছে কেস 1, কেস 2, কেস 3 ক্লিয়ার, তার অ্যাঙ্গেল অফ রিপোজের অঙ্ক আটকানোর কথা নয়, তার অ্যাঙ্গেল অফ রিপোজের অঙ্ক আটকানোর কথা নয়। এবার ভেবে চিন্তে অ্যাপ্লাই হবে। বাট একটু ভালো করে শুনবে,
এখানে প্রথম লজিক হচ্ছে এইভাবে থাকবে, নেক্সট একটা লজিক আসবে, ভালো করে শোনো, নেক্সট একটা লজিক আসবে যে ক্যালকুলেটর অ্যালাউড নয়, হ্যাঁ কি নয়? হ্যাঁ ক্যালকুলেটর অ্যালাউড না হলে একটা অঙ্ককে এই লজিকই ঠিক আছে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড নয় এর জন্য একটু অন্যভাবে ভাবতে হবে। এটা অদ্ভুত লাগছে না স্যার, এরকম তো কোনো কনসেপ্ট ছিল না, তো সেটা দেখতে পাবে আজকে কি হবে। করি অঙ্ক, ততক্ষণ ক্লিয়ার হবে না। চলো, বলছে একটা বডি এরকম আছে, এর অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দেবে, সবাই পারবে। এর অ্যাঙ্গেল বলে দিয়েছে 30 ডিগ্রি, আর বলে দিয়েছে এর অ্যাঙ্গেল অফ রিপোজ মানে থিটা বলে দিয়েছে 45 ডিগ্রি। চলো তাড়াতাড়ি বলো কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন ফাইন্ড অ্যাক্সিলারেশন, সেকেন্ড কোশ্চেন ফাইন্ড ফ্রিকশনাল ফোর্স। চলো, স্যার ও অ্যাক্সিলারেশন 0 আর ফ্রিকশনাল ফোর্স হবে হচ্ছে mg/2। ফ্রিকশনাল ফোর্সটা একবার বলো, শুনতে পাইনি। স্যার mg sin 30 তো ওটা mg/2। মিউ এমজি হবে না, মিউ 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 এমজি কস থাকে। মিউ এমজি cos থিটা, এখানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ দেওয়া আছে, হবে মিউ। তাহলে একদমই ঠিক বলেছো। কোন আগে আমাকে বলো কোন কেসে পড়ে, কোন কেসে পড়ে? কেস 1। কেস 1 থিটা লেস দ্যান থিটা, তাহলে অ্যাক্সিলারেশন হয়ে যাবে 0, তাই তো? হ্যাঁ স্যার। এবার 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 স্টুডেন্টরা ভাবে কি, মিউ দেওয়া আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স হবে মিউ ইনটু মিউ এস, মানে মিউ ইনটু এন, হ্যাঁ কি নয়? কিন্তু কেস 1 এ ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু কি ফোর্স? ফোর্স তাহলে মিউটা লাগবে না, লাগবে না? লাগবে না। তাহলে কি হবে? তাহলে এফ হবে তখন অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে? নিচের দিকে। কত হয়? mg sin 30। sin 30 মানে কত? হাফ। তাহলে অ্যানসার হবে mg/2। দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স। মিউ লাগলো না, অঙ্ক সলভ হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ আরেকবার বলবো, আরেকবার। মিউ লাগলো না, অঙ্ক সলভ হয়ে গেল। এখানে এমজি sin 30 সঙ্গে এটা কেন সমান হলো? হ্যাঁ, স্যার এমজি sin 30 সাথে ওটা কেন সমান হলো? মানে এফটা এই তো লেখা আছে এফএস হবে অ্যাপ্লাইড ফোর্স। আমি তো কেস করে দিয়েছি বাবা। হ্যাঁ স্যার। তাহলে অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে? নিচের দিকে, তাহলে সেটাই তো ফ্রিকশন ফোর্স হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এমজি sin 30। কেসগুলোকে ভাবো, বললাম না কেসটা ভাবলেই গল্প শেষ হয়ে যায়। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দিল, ধরো এটাই দিল, বাট এই অ্যাঙ্গেলটা এবার করে দিল, আচ্ছা ছবি এঁকে দিই, এই অ্যাঙ্গেলটা এবার করে দিল 45 ডিগ্রি। এখানে বডি রেখেছি, অ্যাঙ্গেল অফ রিপোজ বলে দিয়েছে 37 ডিগ্রি। কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন একই কোশ্চেন, অ্যাক্সিলারেশন কত, ফ্রিকশনাল ফোর্স কত? চলো বলো কোন কেসের আন্ডারে পড়ে? স্যার থার্ড কেস মানে অ্যাক্সিলারেশন থাকবে। থার্ড কেস মানে এটা। থার্ড কেস হলে এফ টা কি ফোর্স হয়? এফ কে হয়, তাই তো নাকি? ফ্রিকশনাল ফোর্স। কিরে এবার বলো মিউ লাগবে কি লাগবে না? স্যার লাগবে। লাগবে, মিউ লাগবে এবারে। তাহলে এফ কে হবে মিউ, ধরে নিলাম মিউ কেই দেওয়া আছে এখানে, তাহলে এফ কে হবে মিউ কে ইনটু এন, এই দিকে হবে mg cos 45, এই দিকে হবে mg sin 45, এদিকে হবে n। বলো ক্লিয়ার কিনা?
বলো ফ্রিকশন কোন দিকে কাজ করবে? একদম এইদিকে নামতে চাইবে, তো ফ্রিকশন এফ কে কাজ করবে এই দিকে। এফ কে ভ্যালু হবে মিউ কে mg cos 45, cos 45 মানে 1/√2 মানে মিউ কে mg/√2। বলো ক্লিয়ার কিনা? কিন্তু অ্যাক্সিলারেশন কিভাবে বার করব? দেখো অ্যাক্সিলারেশন বার করতে গেলে আমরা কি ফর্মুলা শিখেছি ছোটবেলায়, মানে নিউটনস লজ অফ মোশনের একদম প্রথমের দিকে। একদম এফ নেট বাই এম নেট, এফ নেট নেট ফোর্স বাই মাস, তো এমই হবে আর তো কেউ নেই। এই দিকে ফোর্স কত? mg sin 45 ডিগ্রি মাইনাস এই দিকে ফোর্স কত? এফ কে, এফ কে ভ্যালু দেওয়া আছে, আমি আর বসালাম না, বাই এম। বলো ক্লিয়ার কিনা? এফ কে এর জায়গায় ভ্যালু যদি বসাই তাহলে হবে মিউ কে mg বাই √2, এম 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 কেটে যাবে, তাহলে হবে g বাই √2 মাইনাস মিউ কে g বাই √2। এটাই অ্যান্সার, আর কিছু নেই। g কমন নেওয়া যাবে, g বাই √2 কমন নেওয়া যাবে, 1 মাইনাস মিউ কে হবে, করতে পারবে তোমরা। ক্লিয়ার? পরের অঙ্ক একটু তাড়াতাড়ি বলছি কারণ এগুলো একটু ইজি পোরশন, কঠিন অঙ্কে স্লো করব। পরের অঙ্ক, চলো পরের অঙ্ক বলছে একটু কঠিন। পরের অঙ্ক কেস 3টা মুছে দিলাম, একটু কঠিন পরের অঙ্ক। পরের অঙ্ক বলছে এটা 53 ডিগ্রি, এইখানে একটা বডি রাখা আছে, তার মাস m, মিউ এর ভ্যালু বলে দিয়েছে, ফ্রিকশন আছে, মিউ এর ভ্যালু বলে দিয়েছে 0.75। আচ্ছা, কোশ্চেন করেছে ফার্স্ট কোশ্চেন অ্যাক্সিলারেশন কত, সেকেন্ড কোশ্চেন ফ্রিকশন কত। পারবে কেউ? ভাবো। মাস বলে দিয়েছে, মাস এম বলা আছে, হ্যাঁ এম, এমটা ভ্যালু দেওয়া নেই, এমনি এমনি ভাবো। বোর্ডটা হেভি হয়ে গেছে। গ্রুপ থেকে লেফট করে জয়েন করো। পারবে কেউ? মিউটা কি 0.75 দেও? 0.75 দেওয়া মিউ। আচ্ছা tan equals to mu s থেকেই তো বলো বলো বলো, কিছু বলছিলে বলো। স্যার tan theta equals to mu s, এই যে ফর্মুলাটা দিয়েছি। তারপরে এখান থেকে 0 অ্যাক্সিলারেশন 0, কেন? কারণ এখানে tan 53 মানে tan theta 3/4, তাই না? ও না, এটা ভুল করেছে। হ্যাঁ 4/3, 4/3, হ্যাঁ 4/3, তো ওটা 1 এর থেকে মানে মিউ এর থেকে ওটা বেশি মিউ এর থেকে বেশি বেশি। যেহেতু বেশি ইকুয়াল হলে তো হ্যাঁ, মানে জাস্ট অ্যাবাউট টু স্লাইড। আগে একটু বার করে নাও তাহলে থিটারটা কত বেশি না বলে, থিটারটা বার করে নি। দেখো কোথায় প্রবলেমটা, কোথায় দেখো আগের অঙ্কের সাথে প্রবলেমটা, আগের অঙ্কগুলোতে ডাইরেক্ট দিয়ে দিচ্ছিল অ্যাঙ্গেল অফ রিপোজ কত, হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার, এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ কত ডাইরেক্ট দেয়নি, তো কি হয়েছে আমরা কি শিখিনি? অ্যাঙ্গেল অফ রিপোজ বার করার টেকনিক tan থিটা ইজ ইকুয়াল টু মিউ, tan থিটা ইজ ইকুয়াল টু মিউ করিনি আমরা? হ্যাঁ স্যার। তাহলে মিউ মানে কত বেরিয়েছে? 0.75। 0.75 কে কি আমি লিখতে পারি 75/100 মানে 3/4। তাহলে tan থিটা আর দাঁড়াচ্ছে 3/4। আশা করি এতদিনে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা
3/4 কোণ হয়, এটা 3, এটা 4, এটা 5, এটা 37 ডিগ্রি হয়, মনে আছে? 37 হ্যাঁ স্যার। তাহলে থিটা আর হয়ে গেল আমার 37 ডিগ্রি। এবার তো অঙ্কটা আগের অঙ্কের মতোই পড়ে গেল, হ্যাঁ কি নয়? এবার বলো থিটা 37, এ হচ্ছে 53, কোন কেসে পড়ে? আমি মুছে দিয়েছি সেটা, কোন কেসে পড়ে? থার্ড কেসে পড়ে। থার্ড কেসে পড়লে এফ হবে, এবার তো তাড়াতাড়ি সবার পারা উচিত, মিউ কে এন, মিউ কে কত, মিউ, আচ্ছা মিউ কে কিছু বলা নেই, মানে মিউ যা আছে সেটাই মিউ কে ধরতে হবে, বলেছিলাম 0.75 mg cos 53 ডিগ্রি। ভ্যালু আর বার করছি না, তোমরা বার করে নিতে পারবে, এটা এফ কে হবে তখন। বলো বুঝলে কিনা? অ্যাক্সিলারেশন সবাই বার করতে পারবে, আগেরটার মতো হবে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন হবে এফ নেট, এদিকে কত, mg sin 45 ডিগ্রি, তাহলে হবে mg sin 45 ডিগ্রি মাইনাস এফ কে এর জায়গায় বসাবো 0.75 mg cos 53 ডিগ্রি বাই m। ক্লিয়ার সবার? তাহলে অ্যাক্সিলারেশনটা তো শুধু g sin 45 ডিগ্রি মাইনাস মানে sin u cos 53 ডিগ্রি ধরে করলেও হয়ে যাবে। হ্যাঁ এটা না, হ্যাঁ, সেটা একই ব্যাপার হলো, আমি ফর্মুলা লিখে করছি, একই ব্যাপার হলো। এবার তোমরা এগুলো তাড়াতাড়ি যখন করতে পারবে, তোমরা স্টেপ জাম্প করো, কিচ্ছু যায় আসে না। ক্লিয়ার? স্যার 45 টা করতে গেল 45 কোথায়? ও সরি 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 সরি, আমার ভুল হয়েছে, 45 না, কত হবে 53, তাই তো? হ্যাঁ স্যার। সরি, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, একটু যে ভ্যালুগুলো খুব পরীক্ষায় দেয় সেগুলো একটু মুখস্থ করে নাও, ঠিক আছে? কি ভ্যালু আমি বলে রাখি, কারণ বললাম না ক্যালকুলেটর অ্যালাউড নয়, এবং এটা তোমরা প্রথম করছো, হ্যাঁ 53 37 তো জানো, তো একটু লিখে রাখো, তোমরা চাইলে ক্যালকুলেটরে দেখে নেবে, একটু মনে রাখবে। এটা কি মনে রাখবে? মিউ এস এর কত ভ্যালুর জন্য থিটা আর কত হয়, মিউ এস 1 হলে থিটা আর 45 ডিগ্রি, এটা তো সবার জানা। ক্লিয়ার? tan 45 1ই হয়। হ্যাঁ স্যার। এবার এক্ষুনি বললে মিউ এস 0.75 হলে থিটা আর 37 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? আর মিউ এস 1.33 হলে থিটা আর 53 ডিগ্রি। খুব দেয় এই অঙ্ক, এই ভ্যালুগুলো খুব দেয়, তার জন্য আমি চাই তোমরা এগুলো মুখস্থ করে নাও। এই অঙ্কগুলোতে এক্ষুনি করে নিলে এটা একটু মনে রাখো, কতক্ষণ লাগবে আর করতে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, দেখি কে করতে পারে। পরের অঙ্কটা, পরের অঙ্ক বলছে এটা 37 ডিগ্রি, এখানে একটা মাস আছে, এর মিউ দিয়ে দিয়েছে, মিউ এস দিয়ে দিয়েছে 0.4, মিউ কে দিয়ে দিয়েছে, তাহলে দুটো আলাদা দিচ্ছে এবারে, মিউ কে দিয়ে দিয়েছে 0.3। আচ্ছা এটা 2 কেজি, মাসটা 2 কেজি দিয়েছে, 2 কেজি দিয়েছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে একই, অ্যাক্সিলারেশন কি হবে, সেকেন্ড কোশ্চেন ফোর্স কি হবে। চলো কে করে দেবে, কে করে দেবে? আচ্ছা তোমরা কিভাবে ভাবছো, আশা করি তোমরা বুঝতে পারছো অনেকেই। আচ্ছা বাবা কি করব, কেউ আমাকে বলো। প্রথমে আমরা করে নি tan থিটা, কি রে? আচ্ছা বলো tan থিটা কত বেরোবে? tan থিটা আর কি ফর্মুলা বলো? tan থিটা ইকুয়াল টু কি হয়? মিউ এস হয় না মিউ কে হয়? মিউ এস। কেন কি ছিল? অ্যাঙ্গেল অফ রিপোর্ট মানে জাস্ট বিগিনস টু স্লাইড, সেটা মানে কি স্ট্যাটিক এর মধ্যে। মিউ এস, মিউ এস এর ভ্যালু 0.4। বাবা অঙ্ক আটকে গেছে, কিভাবে করবে? 4/10, 4/10 মানে হচ্ছে 2/5 করতে পারবে? থিটা আর কেউ বলতে পারবে ক্যালকুলেটর ছাড়া?
হ্যাঁ স্যার এটা 53 ডিগ্রি হবে। কি সব বলছে? এক্ষুনি তো লিখলাম মিউএস 1.33 হলে 53 ডিগ্রি হয়, 0.4 53 ধারে কাছে যাবে না। মানে স্যার 0.4 এর বেলাতে দিয়েছিল, তারপর 0.75 আসছিল 37। হ্যাঁ, 0.75 কোথায়, 0.4 কোথায়, কি সব বলছিস? স্যার আমরা লিমিটিং ফ্রিকশন বেস করে কি ওটা একই সাইন থিটার সাথে কম্পেয়ার করতে পারি? ভেরি গুড, একদম। আমরা এটাকে কি করব, ভালো করে দেখো। আমরা এটাকে তাহলে অঙ্ক এগোতো যদি ক্যালকুলেটর অ্যালাউড হতো। যদি ক্যালকুলেটরে আমরা না পারি এরকম করতে, তখন আমরা কিভাবে এগোবো? খুব সহজ কথায় আমরা একটা কাজ করি, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটা কোন ফ্রিকশন হয়? লিমিটিং ফ্রিকশন। তাহলে আমরা আগে লিমিটিং ফ্রিকশন বার করি। লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা মিউ এস এমজি কস 37 ডিগ্রি। বলো এত অবধি সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, ভ্যালু বসাও। মিউ এস এর ভ্যালু কত হবে? 0.4, এম কত 2, জি কত 10, cos 37 কত হয় 4/5। তাহলে সলভ করলে কত হবে 2, এটা 4/10 করতে পারি। ওটা বুঝলাম না, বড্ড হেসে আসছে। 2 দুগুণে 4, 4 দুগুণ 32, 32। আজকে স্যার মনে হয় স্যার নেটে খুব প্রবলেম মনে সাবজেক্টে, আমারও এদিকে ইজি হয়ে যাচ্ছে। কত আসছে না করলে? আজকে আমার সব জায়গায় নেটের প্রবলেম স্যার। আবা 4 দুগুণে 8, 16, 4 64, 6.4 নিউটন। বলো কি বলছো, শুনতে পাইনি, বলো। ওটা উঠবে না, একটু দাঁড়ান, হেসে আসছে। হ্যাঁ, এফ লিমিট হলো 6.4 নিউটন। বলো বুঝলে কিনা এত অবধি? আচ্ছা, এবার ভাবো এদিকে যে ফোর্সটা হবে সেটা হবে 2g sin 37 ডিগ্রি। এটা কত হয়? 2g এর জায়গায় 10 sin 37, 3/5। স্যার শুধু জি হবে, কারণ কি সাইন কত ডিগ্রি স্যার বললেন? হ্যাঁ, স্যার কত ডিগ্রি বললেন? 37 ডিগ্রি। 37 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 5 to 12, তার মানে 12 নিউটন হবে। তাহলে ভালো করে বোঝ, নিচের দিকে ফোর্স হবে 12 আর ওপর ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন হতে পারে 6.4। বল বডি কি কখনো রেস্টে থাকতে পারে? স্যার না স্যার। তাহলে বডি যদি রেস্টে থাকতে না পারে, তাহলে কি ফ্রিকশন আসবে? কাইনেটিক ফ্রিকশনের। তাহলে এফ এর ভ্যালু বের হচ্ছে। কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা কি হবে? মিউ কে এমজি cos 37। মিউ কে কত 0.3, এম কত 2, জি কত 10, cos 37 4/5, 5 দুগুণে 10, এটা 3/10 করতে পারি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4.8 নিউটন। তাহলে প্রথম অ্যানসার বেরিয়ে গেল, ফ্রিকশনাল ফোর্স ইজ 4.8 নিউটন। দেখ কিভাবে করলাম, বাড়িতে বারবার দেখতে হবে বাবা। লিমিটিং ফ্রিকশন দিয়ে আমি চালাকি করে বার করে নিলাম বডি কিভাবে আছে, কোন স্টেটে থাকতে পারে। সেখান থেকে ভাবলাম বডি স্টেশনারি হতেই পারে না। বডি যদি স্টেশনারি না হয় তার মানে কাইনেটিকে আছে, কাইনেটিক ফ্রিকশন বার করে ফেললাম। কাইনেটিক ফ্রিকশন বেরিয়ে যাওয়া মানে তার মানে নিচের দিকে 12, উপরের দিকে কত 4.8। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে 12 মাইনাস 4.8 বাই 2। অঙ্ক সলভ, মিটার পার সেকেন্ড স্কয়ার। বল বুঝলি কিনা? হ্যাঁ স্যার। চল, ক্লিয়ার? চলো, আগের দিন কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন দিয়েছিলাম, সেটা এবার একটু দেখে নাও। মুছে দি। স্যার
হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো, আগের দিন কিছু কোশ্চেন দিয়েছিলাম, সেগুলো বলা হয়নি, সেটা বলছি। কি বলছে? বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট, ফাইন্ড দ্য ম্যাক্স হাইট up to which dry sand can be collected, up to which dry sand can be collected on a disk of radius r, on a disk of radius r. The coefficient of static friction between sand particle is mu. অত দরকার নেই, coefficient of friction দেওয়া আছে mu of friction mu। একজন দুজন এটা করতে পেরেছিলে, আমাকে পাঠিয়েছিলে, কেউ এখানে এবার বলতে পারবে কিভাবে সলভ করব অঙ্কটাকে? tan থিটা যদি mu এর সমান হয়ে যায় তখনই ওটা জাস্ট অ্যাবাউট ঠিক হবে। স্যার ওই লম্ব বা ভূমি করে মানে ওই স্যার একদম ঠিক বলেছো। দেখো কি, প্রথমে আমি ধরছি এটা হলো আমার ডিস্ক, এর রেডিয়াস হলো r। ভালো করে ভাবো, আমার হাতটা হচ্ছে ডিস্ক, এর উপর যদি স্যান্ড পড়ে, স্যান্ড পড়তে পড়তে একটা কি টাইপ হবে, একটা কোন টাইপ? এরকম একটা জিনিস দাঁড়াবে, স্যান্ডের পিরামিডের মতো জিনিস দাঁড়াবে। কিরে, হ্যাঁ স্যার। বলেছে এর হাইট ম্যাক্সিমাম কত হতে পারে। অঙ্কটা অনেক মানে অনেক ভাবলে অনেক কিছু আছে, বাট অ্যাকচুয়ালি কিছুই নেই। দেখো আমি ধরলাম এটা ম্যাক্সিমাম হাইট, তার মানে এরপরে যা স্যান্ড পড়বে, এখানে ধরো যে স্যান্ডটা পড়লো সেটা এখানে থাকবে না পড়ে যাবে এখান থেকে? পড়ে যাবে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এটা কি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে এবার এখান থেকে বলো tan থিটা আর কত হয়? আমরা তো জানি মিউ হয় tan থিটা। tan থিটার এর ফর্মুলা h